আরে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতো, রাসূলুল্লাহকে প্যার করতো, মহব্বত করতো। রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলছি, হযরতে বেলালের কথা বলবো না তাই কি কোনোদিন হয় নাকি? আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, কালো সাহাবী যাকে বলে হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেদিন বিদায় নিয়েছে, আমার নবী যেদিন পর্দা নিয়েছে, জোহরের সময় হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর এসে বলছে, রে বেলাল, নবী তো ইশরাকের সময় চলে গেছে রে বেলাল, জোহরের আযানটা কে দিবে? হযরতে বেলাল মসজিদে নববীর মিম্বারে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর বলতে পারে না বাবা। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সাহাবাদেরকে বলে, রে আবার সাহাবারা, আমি বেলাল যখন মসজিদে আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার রাসূলের দিকে হাত বাড়িয়ে থাকতাম, আমার রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে জানাতাম ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বেলাল আযান দিব আর কার দিকে তাকিয়ে বলবো ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাগলের বেশে গিয়ে মদিনা জমিনের পাথরখানা জড়িয়ে ধরে কাঁদছে, দুইটা চোখ দিয়ে বাজার নয়নে পানি ঝরে, মদিনার পাথরখানা জড়িয়ে ধরে। ও ভাই জানে না, জড়িয়ে ধরে যখন কাঁদছে, আল্লাহর নবী সাহাবা এসে বলে, আরে বেলাল, কেন তুমি মদিনার পাথরগুলো জড়িয়ে ধরে কাঁদছো? হযরতে বেলাল বলে, এ নবী সাহাবা শুনে রেখে দাও, এই পাথরে না আমার রাসূলুল্লাহ বসে থাকতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 6 মাস পরে মদিনা জমিনেতে ঢুকেছে, মদিনার মানুষগুলো রাস্তায় দাঁড় হয়ে গেছে, রাস্তার বার হয়ে গেছে। মদিনার মানুষেরা বলে, দেখ হাবশী দেশের বেলাল মদিনায় ঢুকেছে। আমার রাসূলুল্লাহ বুঝি মদিনার জমিনে আবার ফিরে এসেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখ বেলাল ফিরে এসেছে, হয়তো আমার রাসূলুল্লাহ ফিরে এসেছে। বেলাল যখন নববী আযান দিত রে, আমার রাসূলুল্লাহ আযান শুনে মসজিদে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই জানে না, 6 মাস পরে ফিরে এসেছে। হযরতে বেলাল যখন ফিরে এসে আযান দিতে উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতে যাবে, আবার বেহুশ হয়ে মিম্বার থেকে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যখন মিম্বার থেকে পড়ে গেছে হযরতে বেলাল, সাহাবারা প্রশ্ন করে, বেলাল তুমি কি হয়েছে, তুমি কেন পাগল হয়ে গেছো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তোমার কি হয়েছে একটু বলো। বেলাল পুটলি পাটলা মাথায় দিয়ে বলে, আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না রে, মদিনা আমার আর ভালো লাগে না, মদিনা আমি আর থাকতে চাই না। হযরতে আবু বকর বলে, বলো রে বেলাল তোমার কিসের অভাব, কিসের অভাব তুমি অনুভব করো, কি হয়েছে, কিসের অভাব একটু আমাকে বলো, যদি প্রবলেম হয় বাইতুল মাল থেকে কিছু মাসিক ধার্য করে দেব। হযরতে বেলাল বলে, আবু বকর আমার কিসের অভাব তুমি জানো না, মদিনার জমিনে আমার সব কিছু আছে রে, আমার রাসূলুল্লাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ? হে বেলাল তোমার কি চাই, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি আবু বকর দেব, তুমি মদিনায় থাকো। বেলাল বলছে, না আমি থাকতে পারবো না, তোমার মাসিক ধার্য করে দেব বাইতুল মাল থেকে। হযরতে বেলাল তাও থাকতে চায়। ও ভাই জানেন
খেয়াল করে মাথায় রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এমন পাগল ছিলেন, আমার নবী পাককে এত ভালোবাসতেন, কামলিওয়ালা নবীকে এত প্যার করতেন। হযরত বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আমার কিসের অভাব তুমি জানো না? আমার কিসের অভাব তুমি কি বুঝতে পারো না? বলো রে বেলাল কিসের অভাব বলো না আমার কাছে একটু। হযরত বেলাল বলে, আবু বকর আমার নবী মদিনায় নাই, আমার নবী পৃথিবীর জমিনে আর নাই, আমার নবী বিদায় দিয়ে চলে গেছে রে আবু বকর, পারবি আমার নবীজির সাথে আমার দেখা করাতে? পারবি রে আবু বকর আমার নবীজিকে আমাকে সব সময় আমার সামনে বসিয়ে রাখতে? আবু বকর বলে, বেলাল তুমি কি একলা আমার রাসূলুল্লাহকে ভালোবাসো নাকি? আমি আবু বকর কি ভালোবাসি না? আমি আবু বকর কি মহব্বত করি না? বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আবু বকর ওই মদিনার ওই গম্বুজের দিকে তাকিয়ে, আমার নবীর বাজারের দিকে তাকিয়ে তুমি আবু বকর সহ্য করতে পারো? আমি বেলাল যখন ওই মাজারের দিকে তাকাই, আমি বেলালের কলিজাটা পুড়ে যায়। আমি বেলাল রাসূলুল্লাহকে না দেখে সহ্য করতে পারি না, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, মদিনা ছেড়ে আমি চলে যেতে চাই, কারণ রাসূলুল্লাহকে না দেখে আমি বেলাল থাকতে পারবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا وبأحمد جلغي सीने में है मैं यहाँ है मेरा दिल मदीने में है. फूल ओ तो फूल काटू क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है. अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिद
মাওলানা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুদুল হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله حقا درود شريف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معجز محترم علماء کرام दिल दर्दी नेककार अल्लाह वाला मुत्ताकी परहेजगार बाप ও আমার ভাইয়েরা पर्दार अंतराले पर्दा नासिना আমার মাথার মুকুট মাথার তাজ কলিজা টুকরা আম্মা জান বোনেরা আমার সামনে উপবিষ্ট আমার জওয়ান যুবক তরুণ বন্ধুরা এবং স্নেহের ছোট ছোট বাচ্চারা সর্বপ্রথমে সেই মহান মাবুদের দরবারে লাখ লাখ শুকরিয়া শরীফ আদায় করব দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে সরিয়ে এনে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যিনি তিনি আমাদের মনিব আমাদের রব তিনি অক্ষয় অব্যয় চিরন্তন চিন্ময় যিনি অনন্ত অসীম অদূত প্রেমময় যিনি ছিলেন আছেন থাকবেন জানার সিফাতি নাম ৯৯টা জাতি নাম আল্লাহ যারাই বসে আছি সবাই আমরা মোল্লা সেজন্য করে সিংহের মতো গর্জন করে হাতির মতো শক্তি ধরে শরীরের সমস্ত শক্তিটুকুন উজাড় করে দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে সেই মহানবী মহাকবি নূরে মুজাসসাম রাসূল আকরাম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিনের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সকলেই আমরা জানি এখানে উরসেকুল মাহফিল হচ্ছে মনে রাখবেন যেমন পাঞ্জাবি টুপি আর দাড়ি রাখলে আলেম হওয়া যায় না যেমন সব আলেম আল্লাহর ওলি হতে পারে না তেমন জলসা আর উরুসকুল এক হতে পারে না যদি বলেন কেন এক হতে পারে না জলসাতেও ওয়াজ হয় কোরআন আর হাদিসের উরসকুলে ওয়াজ হয় কোরআন আর হাদিসের কোরআন একটা না দুইটা কোরআন একটা হাদিসটা রাসূলুল্লাহ জবানের কথাগুলোকে হাদিস বলে আমাদের রাসূল কয়টা রাসূলও একটা ওরাও হাদিসের কথা বলে আমরাও বলি জলসাতেও কোরআনের কথা হয় আমরাও কোরআনের কথা বলি কিন্তু কোরআন জলসার মাহফিলটা আর উরসকুল মাহফিলটা এক নয় কেন সব জলসাকে বলছি না যে জলসায় মদ করে টাকা নিয়ে জলসা হয় ওই জলসায় যদি আমার মতো মাওলানা সাহেব উঠে মদের কথা ওয়াজ করে মদ খাওয়ার কথা বারণ করে মদখোর শুনবে বলে মনে হয় যে জলসায় সুদ করে টাকা নিয়ে বিরিয়ানি করা হয় সুদ করে টাকা নিয়ে মাইক সেট ভাড়া করা হয় সুদ করে টাকা নিয়ে জলসা পরিচালনা করা হয় ওই জলসায় সুদখোরের কথা বললে সুদের কথা বললে কেউ শুনবে বলে মনে হয় কেউ শুনবে না আর এই উরসকুল মাহফিলটা এমন একটা মাহফিল যদি এর হুকুম নিতে যান আগে জিজ্ঞাসা করবে বাবা তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি কোরআন তেলাওয়াত করো তুমি কি হালাল রুজি খাও এমন কোন জায়গা আছে যেখানে গেলে যদি আপনি বলেন যে আমি একটা জলসা দেব
কেউ জিজ্ঞাসা করে যে আপনি হালাল খান? কথা বলেন, কেউ জিজ্ঞাসা করে? সত্যি কথা বলবেন, এই মাহফিলে বসে মিথ্যা বলবেন না। কেউ জিজ্ঞাসা করে যে আপনি হালাল খান? কেউ জিজ্ঞাসা করে না। এজন্যই উরসে কুল আর জলসা এক নয়। এজন্য উরসে কুলে আমরা যারা বসেছি আমাদের নিয়ত হবে কি? শুধু শোনার না শুনে মানা? আমরা কি নিয়তে বসেছি একটু বলি? শোনা না শুনে মানা? শুনতে হবে, মানতে হবে। কোরআন শরীফের কথাগুলো, হুকুমগুলোকে আমাদের মেনে চলতে হবে। কারণ এই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আলিফ লাম রা, এটা আল্লাহর পাসওয়ার্ড নাম্বার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, হে নবী আপনি বলে দেন, লিতুখরিজান নাস মানব জাতিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব নিয়ে, কোরআন নিয়ে বলে দেন। এই কোরআনের কথা বললে অন্ধকার থেকে আলোর পথে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, হাক্কানি আঞ্জুমান কোরআনের কথা বলে না দুনিয়াবি কথা বলে? কোরআনের কথা বলে। গোটা পৃথিবীব্যাপী, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীব্যাপী প্রত্যেক রবিবারে কোরআনের ক্লাস হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দরবারের হুকুম প্রাপ্ত এই উরসকুল মাহফিলে বসতে পেরেছি আমরা সবাই নিজেকে সৌভাগ্যবান মনে করি। মেহেরবানি করে যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছি সকলেই মজলিসে চলে আসি ইনশাআল্লাহ। কারণ এই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ কোন মাহফিলে যদি কেউ হেদায়েত ওয়ালা হতে আসে, সে তো হেদায়েত ওয়ালা হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ? হেদায়েত আল্লাহ দেয় ঠিকই, কিন্তু নিজের মন মানসিকতাটা তো হেদায়েতের মতো হতে হবে। আমি যদি উরুসকুলে আসি, আমার যদি নিয়ত হয় যে মাওলানা ওয়াজ করবে, ওর ভুল ধরে বাড়ি যাব, এই মাহফিল থেকে কিছু শিখতে পারবো? দরবার থেকে আজও পর্যন্ত হুজুর কেবলা বলে, বাবা কোন জায়গায় যখন কোন বক্তার ওয়াজ শুনবে, কোন ভালো কথা শুনবে, ওখানে বসবে, নিজেকে মনে করবে আমি আলিফের অক্ষরের জ্ঞানও জানি না। এমন শিক্ষা আমাদের দরবার দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? কত আলেম উঠে বলে তেমন কোন ইলম আমার ভিতরে নাই। শুধু আলেম নয়, হুজুর কেবলা উঠে বয়ানে বলে, বাবা যারা বসে আছো তোমাদের নখের যোগ্য আমি নয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মাহফিলে আমরা বসেছি, কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এর ভিতর থেকে কিছুক্ষণ আপনাদের খিদমতে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুনতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর জমিনে তোমরা শ্রেষ্ঠ উম্মাত। আমরা পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাত। শ্রেষ্ঠ উম্মাত মানুষ হিসেবে যদি আল্লাহর শ্রেষ্ঠ কোরআনের কথা না শুনি, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি করা হবে। আর যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, এরা কি কখনো জিততে পারবে? কত মস্তান চলে গেল, দেখো কত মস্তানি করত, কিছুদিন পরে তার খোঁজই পাওয়া যায়নি। আছে না না? কত মস্তানি করত, কিছুদিন পরে ত্রিপুলে করে শরীরে টুকরা টুকরা পিস নিয়ে আসছে। আছে না নাই? জোরে বলেন। শুধু তাই নয়, সবচেয়ে বড় মস্তান ছিল ফেরাউন। মুসা নবীর সাথে মস্তানি করেছে। তাকে আল্লাহ এমন বানিয়ে রেখেছে, শুকটি মাছ। এত বছর সে আছে, কিন্তু তার শরীরের কিচ্ছু ক্ষয় হয় না, কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানব জাতিকে জানিয়ে দেন, হে নবী আপনি মানব জাতিকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে
রাসূলুল্লাহকে প্যার করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনি রাসূলুল্লাহকে মহব্বত করে, সে যেন আপনি রাসূলুল্লাহকে প্যার করে, ভালোবাসে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কোরআনের মানে করলাম, কেউ যদি রাসূলুল্লাহকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে। অনেক মাওলানা আছে, অনেক হাফেজ সাহেব আছে, মানে করে যে রাসূলুল্লাহকে অনুসরণ করবে সে আল্লাহকে ভালোবাসে। আচ্ছা বলেন, আমি যদি আপনাকে ভালোবাসতে না পারি, আমি যদি সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ ভালোবাসতে না পারি, তার কথাগুলোকে কোনোদিন অনুসরণ করব? আপনি যদি আমাকে না ভালোবাসেন, আমি যত কথা বলি আমার কথা আপনারা শুনবেন? শুনবেন না। ভালোবাসলেই তারপরে মানা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইজানেরা, ও আমার সন্তানিয়ার মায়েরা, বোনেরা, বেটিরা, খেয়াল করে শুনে লিখে দাও। আমার রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বয়ান করছে, ওয়াজ করছে। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবেন না, কতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার জমিনের আব্বা জান আম্মা জান কথা নয়, গোটা পৃথিবীর মানুষের চেয়ে শুধু নয়, তোমার নিজের জান অপেক্ষা আমি রাসূলুল্লাহকে না ভালোবাসবে। জোরে বলা যাবে না সুবহান? সাহাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবে। কে বলেছে কথাটা? জোরে বলে। রাসূলুল্লাহ বলেছে, আমাকে না ভালোবাসলে সে ঈমানওয়ালা হতে পারে। ও ভাইজানেরা, খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাকে না ভালোবাসলে ঈমানওয়ালা হতে পারবে না। দুনিয়ার কত মাওলানা সাহেব, কত মুফতি সাহেব বলে যায় ঈমান হলো না, কালেমাটা হলো ঈমান, যারা কালেমা পড়বে তারা ঈমান এনে নিবে। মনে রাখো রে মুসলমান, শুধু মুসলমানেরা কালেমা পড়ে নাই, আমার হিন্দু ভাইয়েরাও পড়ে। গোটা পৃথিবীর জমিনে যত জাতি রয়েছে সবার কিতাবে কোরআন, সবার কিতাবে কালিমার কথাটা বলা আছে। এটা আমার আকীদা তথা গোটা মুসলিম সুন্নাত আল জামাতের আকীদা, এটা হাক্কানি আঞ্জুমানের আকীদা। কখনো কালেমাটা ঈমান হতে পারে না, কখনো নামাজটা ঈমান হতে পারে না, কখনো রোজাটা ঈমান হতে পারে না, কখনো যাকাতটা ঈমান হতে পারে না, কখনো হজটা ঈমান হতে পারে না। ঈমান, কালেমাটা ঈমানের মধ্যে, হজটা ঈমানের মধ্যে, রোজাটা ঈমানের মধ্যে, নামাজটাও ঈমানের মধ্যে। ঈমানটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে। জোরে বলা যাবে না সুবহান? বিশ্ব নবীর ভালোবাসার উপরে ঈমান। ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে, ভালোবেসে তারপরে নিজেকে বিদায় দেন কবরে রাসূলুল্লাহ কেউ যদি না পাশে থাকে, কামলিওয়ালা নবীর দিদার হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আমার ভাইজানেরা, রাসূলুল্লাহকে আমার নবী পাকের সাহাবারা কেমন ভালোবাসতো, কেমন রাসূলুল্লাহকে মহব্বত করত, কেমন প্যার করত, শুনে রেখে দেন। আমার রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়ালে সোমবারেতে বিশ্ব নবী আবার যখন ইসরাকের সময় হুজুর আমার দুনিয়ার জমিন থেকে পর্দা নিলে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে, ও সোনার মানিকেরা, রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন ত্যাগ করে চলে গেলেন, হযরতে আবু বকর পাগলের মতো দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর বাড়ির দিকে ছুটে যায়। ও সোনার মানিকেরা, খেয়াল করে শুনে রেখে দাও, আবু বকর ছুটে 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 যখন মদিনার মসজিদের দিকে যায়, আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবারা আবু বকরকে দাঁড় করিয়ে, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গিয়ে বলেন, ওয়া আলাইকা সালাম। ও নবী পাকের সাহাবারা, কেন আমাকে দাঁড় করিয়েছো বাবা, কেন আমাকে দাঁড় করিয়েছো? আমি পাগল হয়ে যাচ্ছি, আমার রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছে। ও ভাইজানেরা,
সাহাবারা প্রশ্ন করেন, ও আবু বকর, তোমার নাক দিয়ে যে নিঃশ্বাস আর প্রশ্বাসটা বার হয়, ওই নিঃশ্বাস প্রশ্বাসের ভিতরে কলিজা পড়ার ঘ্রাণ আসে, কলিজা পড়ার ঘ্রাণ আসে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু বকর বলেছিল, এ নবীর সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করি, এত প্যার করি, এত ভালোবাসি। রাসূলুল্লাহ বিদায় নেওয়ার ঘটনাটা শুনে আমি আবু বকরের কলিজাটা পুড়ে ছারখার হয়ে গেছে, জোরে বলা যাবে না সুবহান। আবু বকর এত ভালোবাসি, ভালোবাসার কারণে রাসূলুল্লাহর বিদায় নেওয়ার কথাটা শুনে আমার কলিজাটা পুড়ে গেছে, জোরে বলা যাবে না সুবহান। আরে আবু বকরের ঘটনা তো বহুত শুনেছি, হযরতে আবু বকর কত রাসূলুল্লাহকে ভালোবাসতো তাও জানি। আরে মুসলমান শুনে রাখো, আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুর গাছে উঠেছে বাবা, খেজুর গাছে উঠে খেজুর পাড়ছে বাবা। একজন সাহাবা মদিনার মসজিদ থেকে দৌড়ে দৌড়ে এসে খেজুর গাছের তলায় দাঁড়িয়ে গিয়েছে। আসসালামু আলাইকা এ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। খেজুর গাছে উঠেছে, উঠে খেজুর পাড়ছে, এসে বলছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি, তুমি কি শুনেছো আমার রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে? তুমি কি জানো আমার রাসূলুল্লাহ চলে গেছে? ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কলিজার টুকরারা, ওই সময় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি যেই না আমার রাসূলুল্লাহ মরণের খবরটা শুনেছে, যেই না আমার রাসূলুল্লাহর পর্দা নেওয়ার খবরটা শুনেছে, বিদায় নেওয়ার ঘটনাটা শুনেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বর্ণনা করেন, আমার হাত থেকে খেজুরের থলিটা পড়ে গেছে বাবা, আমার হাত থেকে কাস্তেটা পড়ে গেছে বাবা, আমি আব্দুল্লাহ কেমন ভাবে গাছ থেকে নামবো তাও বুঝতে পারছি না বাবা। ও ভাইজানেরা, রাসূলুল্লাহকে এত ভালোবাসতো, এত মহব্বত করতো, এত প্যার করতো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। হাদিসের ভিতর বর্ণনা, খেজুর গাছ থেকে বেহুশ অবস্থায় পড়ে গিয়েছে, যখন বেহুশ হয়ে গাছ তলায় পড়ে গিয়েছে, যখন হুঁশ ফিরেছে বাবা, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি হাত দুটোকে আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনেতে কত কি না দেখলাম, কত কি না শুনলাম, আজকে যেই মুহূর্তে আমি রাসূলুল্লাহর বিদায় দেওয়ার ঘটনাটা শুনেছি, এ রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেছি, আমি আব্দুল্লাহ বেহুশ হয়ে গেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যে চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্য আমি দেখতে চাই না, জোরে বলা যাবে না সুবহান, আরো জোরে বলা যাবে না সুবহান। কত ভালোবাসতো, কত মহব্বত। রাসূলুল্লাহ বিদায় নিয়েছে বলে আল্লাহর কাছে দোয়া চাইছে, ওগো রব্বুল আলামিন, যে চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না, ওই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতো, কেমন প্যার। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়ে চোখটা বন্ধ করে দিয়েছিলেন, দুনিয়া জমিন আর দেখে নাই রাসূলুল্লাহর ভালোবাসায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ আছেন এখানে এমন রাসূলুল্লাহকে ভালোবাসি, আজকের এই ভালোবাসাটুকুর মনে রাখবেন, যদি রাসূলুল্লাহকে মন থেকে ভালোবাসি, দুনিয়া জমিনে দুনিয়ার মায়ায় পড়ে ব্যবসা বাণিজ্যকে অনেকজন ভালোবেসেছি, অনেকজন অনেক কিছুকে মহাব্বত করেছি, মেয়ের সাথে প্রেম করেছি, ভালোবাসা করেছি। একবার রাসূলুল্লাহর সাথে প্রেম ভালোবাসা করেন, সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহর সাথে প্রেম ভালোবাসা করেন, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে দুনিয়ার কিচ্ছু আপনার সাথে যাবে না। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে কামলিওয়ালা নবী আপনার জন্য রব্বি হাবলি উম্মতি করে দাঁড়িয়ে যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য করে
রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, প্যার করতে হবে, ভালোবাসতে হবে। রাসূলুল্লাহকে না ভালোবাসলে আমি ঠিক জায়গাটা পাবো না, ইসলামটাকে খুঁজে পাবো না। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খোঁজার জন্য আমার রাসূলুল্লাহকে ভালোবেসে রাসূলুল্লাহর পথকে অনুসরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য হেরা গুহাতে 15 বছর ইবাদত করেছিলেন। আমার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহর পথকে অনুসরণ করে কলকাতার সুরির জঙ্গলে 14 বছর আল্লাহর ইবাদত করেছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটা ওলির ঘটনা দেখান আমাকে যে 14 বছর আল্লাহর জন্য কাটিয়েছে। 14 বছর, বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন বাদ দিয়ে 14 বছর রোজা রেখেছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার রাসূলুল্লাহকে ভালোবাসতো, রাসূলুল্লাহকে প্যার করত, মহব্বত করত। রাসূলুল্লাহর ভালোবাসার কথা বলছি, হযরতে বেলালের কথা বলবো না তাই কি কোনোদিন হয় নাকি? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, কালো সাহাবী যাকে বলে হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যেদিন বিদায় নিয়েছে, আমার নবী যেদিন পর্দা নিয়েছে, জোহরের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু বকর এসে বলছে, রে বেলাল, নবী তো ইশরাকের সময় চলে গেছে রে বেলাল, জোহরের আযানটা কে দিবে? হযরতে বেলাল মসজিদে নববীর মিম্বারে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর বলতে পারে না বাবা। হযরতে বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সাহাবাদেরকে বলে, রে আমার সাহাবারা, আমি বেলাল যখন মসজিদে আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমার রাসূলের দিকে হাত বাড়িয়ে থাকতাম, আমার রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে জানাতাম ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা, আমি বেলাল আযান দিব আর কার দিকে তাকিয়ে বলবো ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের বেশে গিয়ে মদিনার জমিনের পাথরখানা জড়িয়ে ধরে কাঁদছে। দুইটা চোখ দিয়ে বাজার নয়নে পানি ঝরে। মদিনার পাথরখানা জড়িয়ে ধরে, ও ভাই জানে না, জড়িয়ে ধরে যখন কাঁদছে আল্লাহর নবীর সাহাবা এসে বলে, আরে বেলাল, কেন তুমি মদিনার পাথরগুলো জড়িয়ে ধরে কাঁদছো? হযরতে বেলাল বলে, নবীর সাহাবা শুনে রেখে দাও, এই পাথরে না আমার রাসূলুল্লাহ বসে থাকতো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীকে এত ভালোবাসতো, এত মহব্বত করতো, এত প্যার করতো, কিন্তু সেই নবীকে ভালোবাসি দাবি করি, সেই নবীকে মহব্বত করি দাবি করি, কিন্তু সেই নবীর শানে দরুদ শরীফটাও মহব্বতে পড়ি না। সেই নবীর শানে একবার মহব্বতে দরুদ শরীফ। আল্লাহ মেহেরবানি করে সবাই একটু একটু আগে আসো, সবাই একটু একটু করে। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করিতে চলেছেন নবীজি, হিজরত করিতে চলেছেন নবীজি, আবু বকর সাথে রে আমার, ওই মদিনার পথে কবুতরে ডিম পারিল, কবুতর
করে দিন পাড়িল নবীজির গুহাতে রে আমার ওই মদিনার পথে মাকড় সাথে জাল বাঁধিল মাকড় সাথে জাল বাঁধিল নবীজির গুহাতে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে আল্লাহুম্মা সাল্লি আলা মেহেরবানি করে সকলে আগে আগে আসেন একটু আগে আগে আসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মাহফিলে যদি কেউ একজনকে বসার জায়গা করে দেয় আল্লাহ পাক জান্নাতে তার জায়গা করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য করে মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জায়গা করে দেন এটাও কোরআনে আছে পবিত্র কোরআন 28 পারার একদম প্রথম সূরা মুজাদাল তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম কোন কোরআনের কথা যেখানে হবে হাদিসের কথা যেখানে হবে রাসূলুল্লাহর মহব্বতের কথা যেখানে হবে ওখানে যদি জায়গা খালি থাকে শয়তান প্রবেশ করে ওজন্য করে সকলেই যে খালি জায়গাগুলো আছে মেহেরবানি করে পূরণ করুন যে কথা বলছিলাম হযরতে বেলাল পাথরখানা জড়িয়ে ধরে কাঁদছে একজন এসে জিজ্ঞাসা করছে আর হে বেলাল তুমি কেন পাথর ধরে কাঁদছো বেলাল বলছে হে নবী সাহাবা এই পাথরে না আমার রাসূলুল্লাহ বসে থাকতো জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতো এত মহব্বত করত এত প্যার করত ওই সময় যখন রাসূলুল্লাহর দাফন দেওয়া হয়ে গেছে সোমবারের দিন আমার রাসূলুল্লাহ বিদায় নিয়েছে বুধবারেতে রাসূলুল্লাহ দাফন করা হয়েছে আরে নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন বিদায় নিয়েছে 3 দিন পরে হযরতে বেলাল পাগলের মতো হয়ে গিয়ে মদিনার জমিনেতে বলছে ওগো নবীর সাহাবারা আমি বেলাল মদিনার জমিনটা আর ভালো লাগে না আমি বেলালের মদিনার মানুষগুলোকে আর ভালো লাগে না মদিনার হাওয়াকে আর ভালো লাগে না মদিনার মানুষের কথাগুলো আমি বেলাল আর শুনতে পারি না কেন রে বেলাল তুমি মদিনার ভালো লাগে না তোমার কেন মদিনার মানুষগুলো আর ভালো লাগে না বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এ নবী পাকের সাহাবারা আমি বেলালের কেন ভালো লাগে না তোমরা জানো না রে আমি বেলাল আমার রাসূলুল্লাহ ছাড়া আর কিছু বুঝি না আমার রাসূলুল্লাহ ছাড়া আর কিছু বুঝি না আমি যখন উমাইয়ার ঘরে যখন আমি ওকে খিদমত করতাম উমাইয়ার চাকুন ছিলাম আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহর কাছে শুধু একটা দোয়া চাইতাম ওগো রব্বুল আলামিন আমি বেলালের আমার রাসূলুল্লাহর খাদেম বানিয়ে দিও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি রাসূলুল্লাহর খাদেম হয়েছি রে রাসূলুল্লাহকে এত ভালোবেসেছি আমি আর মদিনার জমিনে থাকতে চাই না হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেল 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে হযরতে বেলাল মদিনায় এসেছে মদিনায় যখন বেলাল এসেছে চারিদিক দিয়ে মদিনার মানুষেরা বাইরে বার হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই জানেরা ও সন্তালিয়ার মায়েরা বোনেরা বেটিরা শুনে রেখে দেন হযরতে বেলাল যখন 6 মাস পরে মদিনার জমিনেতে ঢুকেছে মদিনার মানুষগুলো রাস্তায় দাঁড় হয়ে গেছে রাস্তার বার হয়ে গেছে মদিনার মানুষেরা বলে দেখ হাবশী দেশের বেলাল মদিনায় ঢুকেছে আমার রাসূলুল্লাহ বুঝি মদিনার জমিনে আবার ফিরে এসেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দেখ বেলাল ফিরে এসেছে হয়তো আমার রাসূলুল্লাহ ফিরে এসেছে বেলাল যখন নববী আযান দিত রে আমার রাসূলুল্লাহ আযান শুনে মসজিদে যেত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও ভাই জানেন না
6 মাস পরে ফিরে এসেছে। হযরত বেলাল যখন ফিরে এসে আযান দিতে উঠেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতে যাবে, আবার বেহুশ হয়ে মিম্বার থেকে পড়ে গেছে। জোরে বলা যাবে না সুবহান। যখন মিম্বার থেকে পড়ে গেছে হযরতে বেলাল, সাহাবারা প্রশ্ন করে, বেলাল তুমি কি হয়েছে, তুমি কেন পাগল হয়ে গেছো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তোমার কি হয়েছে একটু বলো। বেলাল পুটলি পাটলা মাথায় দিয়ে বলে, আবু বকর আমি আর মদিনায় থাকতে চাই না রে, মদিনা আমার আর ভালো লাগে না, মদিনায় আমি আর থাকতে চাই না। হযরতে আবু বকর বলে, বলো রে বেলাল তোমার কিসের অভাব, কিসের অভাব তুমি অনুভব করো, কি হয়েছে, কিসের অভাব একটু আমাকে বলো, যদি প্রবলেম হয় বাইতুল মাল থেকে কিছু মাসিক ধার্য করে দেব। হযরতে বেলাল বলে, আবু বকর আমার কিসের অভাব তুমি জানো না, মদিনার জমিনে আমার সব কিছু আছে রে, আমার রাসূলুল্লাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বেলাল তোমার কি চাই, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি আবু বকর দেব, তুমি মদিনায় থাকো। বেলাল বলছে, না আমি থাকতে পারবো না, তোমার মাসিক ধার্য করে দেব বাইতুল মাল থেকে। হযরতে বেলাল তাও থাকতে চায়। ও ভাই জানে না, খেয়াল করে মাথায় রাখুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এমন পাগল ছিলেন, আমার নবী পাককে এত ভালোবাসতেন, কামলিওয়ালা নবীকে এত প্যার করতেন। হযরতে বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আমার কিসের অভাব তুমি জানো না, আমার কিসের অভাব তুমি কি বুঝতে পারো না, বলো রে বেলাল কিসের অভাব বলো না আমার কাছে একটু। হযরতে বেলাল বলে, আবু বকর আমার নবী মদিনায় নাই, আমার নবী পৃথিবীর জমিনেতে আর নাই, আমার নবী বিদায় দিয়ে চলে গেছে রে আবু বকর, পারবি আমার নবীজির সাথে আমার দেখা করাতে, পারবি রে আবু বকর আমার নবীজিকে আমাকে সব সময় আমার সামনে বসিয়ে রাখতে। আবু বকর বলে, বেলাল তুমি কি একলা আমার রাসূলুল্লাহকে ভালোবাসো নাকি? আমি আবু বকর কি ভালোবাসি না, আমি আবু বকর কি মহব্বত করি না? বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ আবু বকর ওই মদিনার ওই গম্বুজের দিকে তাকিয়ে, আমার নবীর বাজারের দিকে তাকিয়ে তুমি আবু বকর সহ্য করতে পারো? আমি বেলাল যখন ওই মাজারের দিকে তাকাই, আমি বেলালের কলিজাটা পুড়ে যায়, আমি বেলাল রাসূলুল্লাহকে না দেখে সহ্য করতে পারি না, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, মদিনা ছেড়ে আমি চলে যেতে চাই, কারণ রাসূলুল্লাহকে না দেখে আমি বেলাল থাকতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি মধুর চেহারা ছিল আমার রাসূল, কেমন নবী আমরা পেয়েছিলাম, কেমন নবী আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিল, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু রহমত স্বরূপ নয়, আল্লাহ পাক কোরআনে বলেন লাকাদ কান, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব নবীদের সেরা নবী আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে পেয়েছে। গোটা বিশ্বের জমিনে যত কিতাব আছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এই কোরআনকে পেয়েছে। কত সৌভাগ্যবান আমরা হয়েছি, সর্বপ্রথম পৃথিবীর বিশ্বের 1 নম্বর নবীকে পেয়েছি, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব 1 নম্বর কিতাব কোরআনকে পেয়েছি, পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ দরবার হাক্কানি আঞ্জুমানকে পেয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সব কিছু 1 নম্বর পেয়েও আমরা মুসলমান 2 নম্বর হয়ে গেছি। আচ্ছা, এই কোরআন যে বিশ্বাস না করে সে কি? কথা বলেন। কোরআন যে বিশ্বাস করে না সে কি? যারা কোরআনকে বিশ্বাস করে না সে কাফের, কোরআনকে মানে না। কিন্তু আমরা মুসলমান
নিজে বুকে হাত দিয়ে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা মুসলমান অনেকেই এর ভিতরে আছি, নামাজ কায়েম করি না বাবা, নামাজ পড়ি না। তাহলে আমরা নিশ্চয়ই কোরআনকে অস্বীকার করছি, ঠিক কি না? জোরে বলে। যারা নামাজ পড়ে না কি করছি? কোরআনকে অস্বীকার করছে। যারা কোরআনকে অস্বীকার করে তারা কি বা? জোরে বলেন, তারা কি? কাফের। যারা কোরআনকে বিশ্বাস করে না এরা কাফের। মুমিন হতে হবে, কারণ আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি, কোরআনকে মানতে পারিনি, বিশ্বস্তভাবে ধরতে পারিনি। এই কোরআনের ভিতরে থাকতে হবে আমাদেরকে, কোরআনের আইন অনুযায়ী চলতে হবে আমাদেরকে। তাই তো কোরআনে বারবার বলেছে, 82 জায়গায় নামাজ আদায় করতে বলেছে, কিন্তু আমরা নামাজ আদায় করছি না। রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর জমিনে তোমার ধন দৌলত টাকা পয়সা সবকিছু আছে, তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, সবকিছু করেছো, দান খয়রাত পৃথিবীর জমিনে, তুমি মসজিদ বানিয়ে দিয়েছো, মাদ্রাসা বানিয়ে দিয়েছো, না তুমি হয়তো জান্নাত পেতে পারো, কিন্তু সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতটা হলো, জান্নাতের চাবি তো নামাজ। তুমি যদি নামাজ না পড়ো তোমার সবকিছু বেকার হবে। সেই কথাই আজও পর্যন্ত হাক্কানি আঞ্জুমান থেকে সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, টানা 4 খলিফা, চতুর্থ খলিফা হযরতে হাজী মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজ পর্যন্ত এই ইসলামের আকাশে যিনি হাক্কানি আঞ্জুমানের কালেমাটা, ইসলামের কালেমাটা উড়িয়ে যিনি আছেন, আজ পর্যন্ত তিনি প্রত্যেক রবিবার শুধু নয় প্রত্যেক দিনই বলেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এই কোরআনী ওজিফা, কোরআনকে মানতে হবে। কোরআনী ওজিফা শুধু ফাতিহা, ইখলাস, ফালাক, নাস নয়, পুরো কোরআনটাকেই কোরআনী ওজিফা বলা হয়। পুরো কোরআনটাই কোরআনী ওজিফা। কারণ একটা মানুষের প্রত্যেক দিন 100 আয়াত করে পড়তে হবে, এটা কোরআনের হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রত্যেক মানুষকে 100 আয়াত করে অন্তত পড়তে হবে। যারা এই ওজিফা পড়ছে বা পড়েছেন বা পড়বেন, তারা এই কোরআন, এই ওজিফাটা যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, নাস একবার, 5 ওয়াক্ত পড়ে 150 আয়াত তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100 আয়াতের হকটাও আদায় হয়ে যায়। এজন্য করে আমরা সকলেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করে চলার এবং জীবন যাপন করার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কথার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। এতক্ষণ ধরে যা কিছু আলাপ আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। যদি কিছু শিখে থাকেন আমল করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে